মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি উভয় হাতে পানি ঢেলে 2 বার করে বা 3 বার করে ধুতেন। অতঃপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জাস্থান ধুয়ে ফেললেন এবং পরে তার হাত মাটিতে ঘষলেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন। আর তার চেহারা ও হাত দুটো ধুলেন। তারপর তার মাথা 3 বার ধুলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন। অবশেষে সেখান হতে একটু দূরে সরে গিয়ে 2 পা ধুয়ে ফেললেন। প্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেটিতে স্পষ্ট হয়ে গেলাম যে সালাতের উজুর মতো আমাদেরকে উজু করতে হবে এবং মাটিতে হাত ঘষে হাত পরিষ্কার করতে হবে এবং তারপর সালাতের উজুর মতো আমরা উজু করতে হবে এবং তারপর মাথায় পানি ঢেলে গোসল করতে হবে এবং সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুতো করতে হবে। তারপর অধ্যায়, গোসলের সময় ডান হাত থেকে বাম হাতের উপর পানি ঢালা। দর্শক মন্ডলী, আছেন এই অধ্যায়ে কি বলা হয়েছে? এই হাদিসটি হচ্ছে 266। মাইমুনা বিনতু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রেখে পর্দা করে দিলাম। তিনি পানি দিয়ে 2 বার কিংবা 3 বার হাত ধুলেন। তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং লজ্জাস্থান ধুয়ে নিলেন। তারপর তার হাত মাটিতে বা দেওয়ালে ঘষলেন। পরে তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন এবং তার চেহারা ও 2 হাত ধুলেন এবং মাথা ধুয়ে ফেললেন। তারপর তার শরীরে পানি ঢেলে দিলেন। পরে সেখান হতে সরে গিয়ে তার 2 পা ধুয়ে নিলেন। অবশেষে আমি তাকে এক খুলু কাপড় দিলাম, কিন্তু তিনি হাতের ইঙ্গিতে নিষেধ করলেন এবং তা নিলেন না। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিস কিন্তু আপনারা খুব খেয়াল করে শুনবেন। হাদিস হচ্ছে 266, হাদিস কিন্তু বুখারী। প্রিয় দর্শক মণ্ডলী, আসেন অধ্যায়, একাধিকবার বা অধিক স্ত্রী সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা, মানে একটা থেকে বেশি স্ত্রীর সাথে মিলন করার পর একবার গোসল করা। মানে আপনারা মনে হয় বুঝে আসলো না। বলছিলাম, একটা থেকে 2টা স্ত্রীর সাথে যদি আপনি মিলন করেন, আপনার যদি 2টা স্ত্রী থাকে বা 3টা স্ত্রী থাকে, আপনি যদি 2টা স্ত্রীর সাথে, একটা স্ত্রীর সাথে একবার, একটা স্ত্রীর সাথে আরো একবার মিলন করেন, তারপর আপনি গোসল করলে গোসল করতে পারেন। এ ব্যাপারে হাদিসে এসেছে। হাদিসটি আবারও বলতে হবে, মুহাম্মদ ইবনু মুনতাসির রহমাল্লাহ তার পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটি উল্লেখ করলাম। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগাতাম। তারপর তিনি তার স্ত্রীর সঙ্গে মিলতে যেতেন। ভোরবেলায় এমন অবস্থায় এহরাম বাঁধতেন যে তার দেহে হতে খুশবু ছড়িয়ে পড়ত। তারপর এই হাদিস দ্বারা বোঝা যায় যে খুশবু শরীরে লেগে থাকতে পারে, কোনো ব্যাপার নাই, সে আপনি গোসল করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করেছেন।
তারপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোন এক সময় পর্যক্রম মিলিত হতে। দর্শক মন্ডলী, আজকের হাদিস এই পর্যন্তই। আমরা যা শুনলাম বা যা বুঝলাম, যা অনগত হলাম, আমরা আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ছিল সেভাবে আমরাও নিজকে পবিত্র করার চেষ্টা করব। আর আমাদের দোস্ত বন্ধুকে আমরা অবগত করিয়ে দেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পবিত্রতা অর্জন করতেন এবং ফরজ গোসল করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা নিজকেও ভালো রাস্তায় আনার চেষ্টা করব, আমরা নিজকে গুনার পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা যেন ফরজ গোসল করা ছাড়া না থাকি, আমরা যেন ফরজ গোসল অবশ্যই করি। এই বলে আজকার বক্তব্য আমি এখানে শেষ করছি। আজকার বক্তব্য আমি যে এই হাদিস পর্যন্ত করলাম, হাদিস নম্বর মনে রাখবেন, হাদিস নম্বর হচ্ছে 268 নম্বর হাদিস থেকে আজকে বক্তব্য আমি ইতি করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার বক্তব্য কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মাসলা মাসাইলের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হাদিস এবং কোরআন থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।